হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আছি এখন ট্যাংরাখালি খেয়াঘাটের ঠিক অপোজিটে। তো বস, এই আজকে হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে ট্যাংরাখালি হলদি নদীর পাড়ে যে একটা আলাদাই ভিউ তৈরি হয়, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদেরকে বলে রাখি, এই শিবরাত্রির দিনে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে হলদি নদী, এই হলদি নদীতে আশপাশের গ্রাম থেকে অনেক শিব মন্দির থেকে এখানে জল তুলতে আসে। তারকেশ্বরে ভক্তরা যেভাবে জল ঢালতে যায় এবং শেওড়াফুলি গঙ্গা নদীর থেকে যেভাবে মানুষজন জল তুলে তারকেশ্বরে জল ঢালতে যায়, ভক্তদের যে ভিড় তৈরি হয় তার থাকতে বেশি বলতে পারো। এই প্রায় এখন তো দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা অবস্থা। এই 11টা থেকে প্রায় 1:30 2টার মধ্যে টাইমটা একটা বিশাল পরিমাণের ভক্তের ভিড় শুরু হবে। এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ একজন দাদু এই সব ভক্তদের নামার জন্য, মানে যাতে এই সব ভক্তরা যাতে ভালোভাবে নদীতে নেমে জল তুলতে পারে এবং তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারে, তার জন্য এই নদীর পাড়গুলো কেটে ভালো করে সমান করে দিচ্ছে, যাতে ভক্তরা ভালোভাবে নেমে জল তুলতে পারে। এখানে একটা সংস্থা রয়েছে, সংস্থা বলতে পারো কিংবা ক্লাব বলতে পারো, মহাশিব শক্তি ক্লাব। যত ভক্তরা জল তুলতে আসে সব ভক্তদের জল ফল দিয়ে তাদের সাহায্য করে। এবং এই যে সুবিশাল পরিমাণের ভিড়, সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য এরা অনেক হেল্প করে মানুষজনকে। তোমরা সামনে এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। ওই যে বললাম 11টা থেকে 1:30 2টার মধ্যে এই রাস্তাটা পুরো একেবারে, মানে গাড়ি ঘোড়া যে এখন টুকটাক চলছে দেখতে পাচ্ছ, এগুলোও চলবে না। মানে এত পরিমাণ ভিড় হয়। তোমাদেরকে বললাম যে শেওড়াফুলিতে জল তুলে যেমন মানুষজন তারকেশ্বরে জল ঢালতে যায়, রাস্তার মধ্যে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয় বা পরিবেশ তৈরি হয়, সেই ধরনের একটা পরিবেশ এই রাস্তায়ও তৈরি হবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই হলদি নদীর আশপাশে যেসব এলাকাগুলো শিব মন্দির রয়েছে, সেই সব শিব মন্দিরে এখন কী প্রস্তুতি চলছে বা তারা জল তুলতে আসার জন্য কীরকম কী প্রস্তুতি শুরু করছে, সেই সব কিছু বা মন্দিরের কি ভিউ, সেই সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন আমি পৌঁছে গেছি কোরখালি হাই স্কুলের পাশে যে শিব মন্দিরটা রয়েছে, সেই শিব মন্দিরের সামনে। তোমরা সামনে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, আর এখানে সমস্ত ভক্তরা অপেক্ষা করছে জল তুলতে যাওয়ার জন্য। এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ ভক্তদের যে বাঁক, সেই বাঁককে রাখা হয়েছে এক জায়গায়। ভক্তরা এখানে প্রস্তুতি নিচ্ছে জল তুলতে যাওয়ার জন্য। এবং সামনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে একটা ষাঁড় মারা গিয়েছিল, সেই হিসেবে এই শিব মন্দির করা হয়েছে। তাই জন্য তোমরা মন্দিরের ভিতরে দেখতেই পাচ্ছ ষাঁড় রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে এবং শিব ভোলে আবার মূর্তি রয়েছে। আমরা এখন কোরখালি থেকে এসে পৌঁছেছি পূর্ব বিরামপুর শিব মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ পাশে শিব মন্দির, আর এই পাশে এখন বক্স বাজার শুরু হয়ে গেছে। আর ওই পাশে সমস্ত লোকজন প্রস্তুতি নিচ্ছে জল তুলতে যাওয়ার জন্য। এই মন্দির থেকে হলদি নদীর দূরত্ব হচ্ছে প্রায় 10 থেকে 11 কিলোমিটার হবে, ঠিক জানি না, এরকম একটা হতে পারে। এই হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে বাবার মূর্তি, ঠিক এই দিকে রয়েছে বাবার শিবলিঙ্গ। তোমরা সামনে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটাকে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে এবং আরও কিছু প্রস্তুতি কাজ চলছে। আর এই পাশে যে বাঘ রাখার যে জায়গাটা, সেটাকেও তৈরি কাজ চলছে, সবে মাত্র লোক আসতে শুরু করেছে। আর এই দিকেও দেখো সব মেয়েরা চলে এসেছে এদিকে জল তুলতে যাওয়ার জন্য। আর এখানে সামনে দেখতে পাচ্ছ দাদারা গামছা নিয়ে যাচ্ছে। যে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসবে তাদেরকে সবাইকে একটা করে গামছা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ দাদারা গামছা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। তো চলো ওরা গামছা দিক, আমরা আর একটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সে পৌঁছেছি বরজ বাজারের ঠিক সামনে। আর সামনে তোমরা এই একটা শিব মন্দির দেখতে পাচ্ছ, আর ঠিক একটু এগিয়ে গেলে এই যে রাস্তা, একটু এই রাস্তা দিয়ে গেলে যাবে বরজ বাজার, আর ওইখানে আর একটা শিব মন্দির রয়েছে। তোমাদেরকে এই শিব মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এখন কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো এরা সবাই জল তুলতে চলে গেছে। এই মন্দির থেকে হলদি নদীর দূরত্ব হবে অ্যাপ্রোক্স 12 থেকে 13 কিলোমিটার এরকম হবে। আর এই দেখতে পাচ্ছ সামনে বাবার মূর্তি, আর এই হচ্ছে সেই শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গে সমস্ত ভক্তরা জল ঢালতে আসবে। তো চলো এইখান থেকে আরেকটা যে মন্দির রয়েছে ওখানে, সেটাই যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের বাইরের পুরো ভিউটা। তো চলো আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে এখানকার শিবলিঙ্গ বা শিব মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে শিব দুর্গা, আর এই যে হচ্ছে শিবলিঙ্গ, যেটাই সমস্ত ভক্তরা জল ঢালবে।
তোমরা এই মন্দিরটা যে শিব দুর্গা রয়েছে দেখতে একটু আলাদা রকম লাগছে। তো আজকের ভিডিওটার প্ল্যান ছিল যে বড়োজ, চৌখালি এবং নারায়ণদারি হয়ে হলদি নদীর পাড়ে গিয়ে ভিডিওটা শেষ করব। কিন্তু এখন মনে হলো চলো নরঘাটের দিকে যাই, নরঘাটের দিকে গিয়ে রাস্তাঘাটে কীরকম কী ভিউ রয়েছে বা কি পরিস্থিতি রয়েছে সেগুলো তোমাদেরকে তুলে ধরি। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমরা বড়োজ বাজার হয়ে অনেকটাই এগিয়ে এসেছি নরঘাটের দিকে, এবং রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছ কত ভক্ত জল তুলতে যাচ্ছে নরঘাট গঙ্গা মন্দির যে রয়েছে সেই গঙ্গা মন্দিরের ঘাটে। আজকের এই ভিডিওতে নরঘাট যাওয়ার পথে রাস্তায় যা কিছু দেখব বা যা পরিস্থিতি তৈরি হবে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে বলেছিলাম যে ট্যাংরাখালির হলদি নদী যাওয়ার পথে যে রুটটা রয়েছে ওই রুটেই প্রায় 11টা থেকে 12টা কিংবা 1:30 2টো পর্যন্ত পুরো ভিড় লেগে যাবে। শুধু ওই রুটে নয়, আমাদের চণ্ডীপুর থানার অন্তর্গত যত রুট রয়েছে, ছোট বড় যত রুট রয়েছে, অলিগলি সব রাস্তাগুলোতেই এই টাইমটায়, এখন বাজে সবে 11টা 11:30 হবে, এই টাইমটায় পুরো জাম, পুরো ভিড়। আর এই হচ্ছে একটা যে নরঘাটের রাস্তায়, এই রাস্তাটা তোমরা সামনে দেখো একটু, এই দেখো কীরকম জাম লেগে গেছে। এই সব রুটগুলো পুরো জাম লেগে যায়। এইটা খুব ব্যস্ততম রুট, তার জন্য জাম লাগলেও এই রাস্তাটা চালু রাখতে হবে। এই রাস্তাটা কিছুতেই বন্ধ করা যাবে না, তাই এই রাস্তাটা চালু থাকবে। কিন্তু এই রাস্তাও প্রচুর পরিমাণের ভিড় লেগে যায়, এবং আস্তে আস্তে তোমাদেরকে একটা দুটো লাইন দেখালাম যে সবাই জল তুলতে আসছে নদীতে। এটা হচ্ছে নরঘাটের রুট, এই নরঘাটের নদীর পাড়ে সবাই জল তুলতে যাচ্ছে। আর এই দেখো জামটা দেখো একবার, পুরো জাম লেগে গেছে, এখনও অবধি কিছুই হয়নি। পরকে পর আরও ভিড় বাড়তে থাকবে, আরও জাম লাগতে থাকবে। তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম একটা অবস্থা। এই দেখো সামনে দেখো কীরকম পরিমাণে জাম লেগেছে, 4 চাকা 2 চাকা, অটো, টোটো, সাইকেল এবং কি বাইক সব কিছু একেবারে জাম লেগেছে। পুরো একেবারে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে পুরো জাম লেগে গেছে। এই দেখো এই সবে একটু জামটা ছাড়লো, আস্তে আস্তে সমস্ত গাড়ি এগোচ্ছে। এই দেখো আপনাকে দেখাচ্ছি ভিউটা, কী একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই নরঘাটের রুটটা। এই নরঘাটের রুটটা খুব ব্যস্ততম রুট তোমাদেরকে বললাম, তারপরেও দেখো কীরকম একটা অবস্থা। তো চলো, এই দেখো এই একটা লাইন যাচ্ছে নরঘাটের উদ্দেশ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আকর্ষণীয় হয় এই শিবরাত্রির দিনে এই চণ্ডীপুর থানার অন্তর্গত এই এলাকাগুলো। তোমাদেরকে বলেছিলাম শ্যাওড়াবুলি থেকে জল তুলে তারকেশ্বরে জল ঢালতে গেলে যেরকম একটা পরিস্থিতি তোমরা অনুভব করে বা দেখতে পাও, সেই রকম একটা পরিস্থিতি তোমরা এই এলাকাগুলোতেও দেখতে পাবে। তোমাদের এখন দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা। তো বস ট্যাংরাখালি হলদি নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছিলাম, এবং এখন এসে পৌঁছেছি নরঘাট হলদি নদীর পাড়ে। তোমরা আমার পিছনে ভিডিওটা দেখতে পাচ্ছ। নরঘাটে এসে ভিডিওটা আজকে আমাকে শেষ করতে হবে, এবং ট্যাংরাখালি থেকে নরঘাট আসার পথে ম্যাক্সিমাম মন্দিরগুলো তোমাদেরকে দেখেছি এবং অনেক মন্দিরগুলো দেখানো হয়নি। তোমরা রাস্তায় আস্তে আস্তে যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছি তোমাদের সামনে সেই সব পরিস্থিতিগুলো রয়েছে। তো চলো এখন এই নরঘাট হলদি নদীর পাড়ে কী পরিস্থিতি হচ্ছে বা কীরকম কী লোক হয়েছে, তোমরা নিশ্চয়ই আমার নরঘাটের যে গঙ্গা পুজোর ভিডিওটা সেটা অবশ্যই দেখেছো। তো সেই রকমই একটা পরিস্থিতি আজকের দিনেও তৈরি হবে বা হচ্ছে বলতে পারো। এই ভিডিওতে সেই সব কিছু তুলে ধরা সম্ভব নয়, তাই এই ভিডিওর পরে যে ভিডিওটা আসছে, তো সেই ভিডিওতে আজকের এই শিবরাত্রির দিনে নরঘাটে যা কিছু হচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।